তাহলে আমাদের মুনাফিক চেনার দরকার আছে না নাই? মুনাফিক চিনতে হবে। মুনাফিকের আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বলেছেন। কয়টা ধরে বলেন? তিনটা। এক নাম্বার মুনাফিকের আলামত যা বলে অধিকাংশই মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মুনাফিক যারা হবে তাদের কথার মধ্যে মিথ্যে কথা বেশি পাওয়া যাবে। তাহলে এবার আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মিথ্যা থেকে বেঁচে থাকার খুব জরুরি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা প্রতিশ্রুতি নিজে বিশ্বাস করেছেন বলে কেন জানেন? মিথ্যার মাধ্যমে ভালো কিছু পাওয়া যায় না বলে আল্লাহ তো মিথ্যাবাদীকে মুনাফিকের মধ্যে বানাইছে। এদের জন্য কি শাস্তি? দুনিয়ায় কি বলেন? দুনিয়ায় শাস্তি হবে, এটা আমার কথা নয়। হাসরের ময়দানে হবে মহা শাস্তি। বলে মুনাফিকের আলামত দ্বিতীয় নাম্বার, কোন ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। ওয়াদা করলে কি করে বলেন? ওয়াদা করছে তোমাকে এটা দেব, অবশ্যই দেব, কিন্তু দেবে না। এরকম ওয়াদা খেলাফকারী বাংলাদেশে নাই, কি বলেন? বিশেষ করে মুনাফিক দেখা যাবে সামনে। আমি আর কি বলবো, আমার তো বলার ভাষা নাই। মানুষ মুনাফিকি করতে বোধ হয় মজা পায়। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, বান্দা ওয়াদা করলে ওয়াদা পুরা করা লাগবে। ওয়াদা খেলাফকারী কোন আলামত জোরে বলে? মুনাফিকের আলামত। কিসের আলামত বলেন? মুনাফিকের আলামত। এক সময় এক বেলা বললাম এক কথা, আর এক বেলা বললাম আর এক কথা। এক বেলা বললাম এটা করবো, পরের বেলা করবো না। এইটা কিসের আলামত জোরে বলেন? জোরে বলেন? মুনাফিকের আলামত। তিন নাম্বার মুনাফিকের আলামত, মুনাফিকের কাছে যদি আপনি কোনো কিছু জমা রাখেন, কোনো কিছু আমানত রাখলেন, বলে আমানতের খেয়ানত করে বসবে। আমানতের খেয়ানত করা এটা কিসের আলামত জোরে বলেন? আমানতের খেয়ানত আমাদের মধ্যে নাই, কি বলেন? আমানতের খেয়ানত কেমন করে করা হয়? টাকা রাখলাম, পয়সা রাখলাম, ভাই আমার কাছে থাকলে চুরি হয়ে যাবে, তোমার কাছে রেখে দিলাম। বলে আমানত রাখলাম। কি রাখছে বলে? আমানত যদি রাখে, বলে কয় টাকা দিলা, কেমনে দিলা জানি না, এই টাকা নিয়ে রেখে দিলাম। ওই টাকা খুলে দেখা পর্যন্ত নিষেধ। কিভাবে দিলা? তুমি গুনে দাও। ভাই যে তোমার সামনে গুনে প্যাকেট করে রাখলাম, এই প্যাকেটই তোমাকে ফেরত দেবো। এই পরবর্তীতে আমার খোলার অনুমতি নাই। এটা হলো আমানত। বলে টাকা রাখলাম, ভাই আপনার কাছে 2 লক্ষ টাকা আমানত রেখে দিলাম। 1 মাস পরে গেলাম, বলে ভাই আমি তো গরু কিনছি, গরু বিক্রি করে টাকা দেওয়া লাগবে, আছে না নাই? আছে না? অভাব নাই, টাকা রেখে দেন। আল্লাহ
আমানত দিলে সময় মতো ফেরত দেয় না। আরে তো আমানত দিয়ে রেখে দিছে, তার প্রয়োজন নাই, আমার কাছ থেকে পরে নেবে বলে গরু কেনা হয়ে গেছে, ব্যবসার মাল কেনা হয়ে গেছে, এমন মানুষের অভাব নাই। বলে যদি আমানত রাখতে পারে তাহলে তো আর মুনাফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমানত কি শুধু টাকা পয়সার কথার আমানত আছে না নাই? বলে ভাই আমি এমন বিপদে পড়েছি কাউকে বলা যায় না, তোমার কাছে বললাম ভাই তুমি আর কাউকে বলবা না, কথার আমানত আছে না নাই? কথার আমানতের খেয়ানত কেমন বলে? বলে ভাই আমার চাইতে নিরাপদ আর কেউ নাই, আমার কাছে বলবা আর কেউ জানবে না। এই কথা বলা শেষ, অথচ বেচারা চলে যাওয়ার আগেই আরেকজনকে বলতেছে এমন আছে না না? কথার আমানত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক থেকে বাঁচার জন্য কি বলেন? লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মুনাফিক তাদের জন্য এমন শাস্তি হবে জানো, তাদের জন্য দুনিয়ায় রয়েছে শাস্তি, শুধু দুনিয়ায় নয় তাদের জন্য পরকালে রয়েছে মহা শাস্তি। نصير